তো বন্ধু, তুমি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ কলেজ পড়ুয়া হয়ে থাকো, তাহলে তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যখন পাশ করে কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা নাও, তখন অনেকের মধ্যে একটু আনন্দে আপ্লুত হওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু বাস্তবে কিন্তু কলেজের বিষয়টা অনেকটা জটিল। অর্থাৎ কলেজে পড়াশোনা অনেকে, তোমরা তোমাদের দাদা দিদিদের দেখে থাকবে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে টাইম পাস করছে, কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, বিন্দাস আছে। কিন্তু না, বাস্তবটা একটু অন্যরকম। তোমরা তাদের থেকে একটু খোঁজ খবর নিয়ে জানবে যে না, কলেজের পড়াশোনাটার বাস্তবটা একটু অন্যরকম। অনেকে হয়তো বলবে কলেজে কোনো পড়াশোনা করতে হয় না, কোনো পড়াশোনাই হয় না, কোনো কাজ নেই, পড়াশোনা কলেজে পড়ে কোনো লাভ নেই, কোনো কিছুই হয় না। আসলে একাধারে এই কথাটা যেমন ঠিক বা সঠিক, ঠিক একাধারে এই কথাটা একদমই ভুল। অর্থাৎ এই কথাটি তোমার জীবনে যেমন একটা ইতিবাচক দিক ফেলতে পারে, ঠিক এই কথাটি তোমার জীবনেও একটা নেতিবাচক দিকও ফেলতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, তোমরা যারা এবছরে নতুন কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছ, তাদের এই কিছু কিছু বিষয়ের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তো তুমি যদি কলেজের এবছরে নতুন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি সময় ধরে ভিডিওটি তুমি দেখতে পারো তাহলে। দেখো, কলেজের পড়াশোনা স্কুলের পড়াশোনার থেকে একটু আলাদা। তোমরা স্কুলে রোজ যেতে, পড়াশোনা করতে, বাড়ি আসতে, বাড়ি চলে আসতে, আবার ঠিক রোজ যেমন চলতে এটা রুটিন চলত। কিন্তু কলেজের ক্ষেত্রে একটু বাস্তবটা আলাদা। দেখো, কলেজে ক্লাসে কতটা পড়াশোনা হয় কি না হয় সেটা কেউ দেখতে যাবে না, বা সেটা কেউ দেখেও না। কেউ কোনোদিন এই নিয়ে কোনোদিন কথা বলবে না যে কলেজে ক্লাস হচ্ছে কি না হচ্ছে। কিন্তু স্কুলে যদি এরকমটা হয় তাহলে কিন্তু প্রশ্ন তুলতেই পারে, সবাই প্রশ্ন তোলে। কিন্তু কলেজের ক্ষেত্রে এমনটা হয় না। তাহলে কি করতে হয় না, কলেজে যদি তুমি পড়াশোনা করো, পুরোটাই নিজের ক্রেডিটে তোমাকে পড়াশোনা করতে হবে। আর যদি তুমি না করো, তাহলে কিন্তু কলেজ জীবনটা তোমার জন্য পুরোটাই বৃথা চলে যাবে। শুধু কলেজে যাওয়া আসা আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এইটুকুই হয়ে যাবে তোমার জীবনের পার্ট। আসলে জীবনে ফিরতে গেলে তোমাকে পড়াশোনা করতেই হবে। তো উচ্চ মাধ্যমিকের পরে দুটো শ্রেণীতে ছেলেমেয়েরা ভাগ হয়ে যায়। একটা হলো একেবারে যারা পড়াশোনা ছেড়ে দেয়, আর একটা হলো পড়াশোনা যারা চালিয়ে যায়। এই পড়াশোনা যারা কন্টিনিউ চালিয়ে যায়, তাদের মধ্যে আবার তিন ধরনের ভাগ আছে। একটা হলো যারা অনার্স নিয়ে পড়াশোনা করে, যারা ভবিষ্যতে এই পড়াশোনাটাকে নিয়েই এগোতে চায়, যারা টিচার লাইনে বা এই এডুকেশন লাইন নিয়ে এগিয়ে যেতে চায়, তারা অনার্স নিয়ে পড়াশোনা করে। তাদের স্বপ্ন একটু বড়। এমন এক শ্রেণী আছে যাদের শুধু গ্রাজুয়েশনটুকুই লাগবে, অর্থাৎ শুধু স্নাতক সার্টিফিকেটটাই লাগবে, তারা এক ধরনের পড়াশোনা করে। আর এক ধরনের পড়াশোনা হলো যে অনেকের কলেজে বন্ধু বান্ধব আছে, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, ঘোরা, এই সমস্ত কাজ করতে হবে। কলেজে কি পড়াশোনা চলছে কি না চলছে ও আমার জানার দরকার নেই। অর্থাৎ পড়াশোনাটাকে একেবারে ডামাডোলে ফেলে দেওয়া। এই তিনটে ভাগের ছাত্র বা স্টুডেন্ট তোমরা দেখতে পাবে। এখন কথা হচ্ছে, সাবধানতা এত কেন জরুরি? দেখো, কলেজের পড়াশোনা বা পরীক্ষার সিস্টেম একটু আলাদা। তোমরা যখন এখন নতুন ভর্তি হয়েছো, তোমরা এখন জেনে থাকবে যে তোমাদের সেমিস্টারে ভাগ হয়ে গেছে পড়াশোনাটা। অর্থাৎ এর আগে তোমরা যখন স্কুলে পড়তো, উচ্চ মাধ্যমিকে কি হতো বা মাধ্যমিকে কি হতো না, স্কুলে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হতো, আর একটা আমরা বাইরে গিয়ে, অর্থাৎ এক্সটার্নাল পরীক্ষা যেটাকে এখন বলে, অর্থাৎ বহির্ভূত বা বাইরের স্কুলে গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসতাম। কিন্তু কলেজের ক্ষেত্রে পরীক্ষা দুরকম ভাগ হয়। টোটাল বছরটাকে যদি 12 মাস ধরা হয়, তাহলে প্রথম 6 মাস ফার্স্ট সেমিস্টারে চলে যাবে, সেকেন্ড 6 মাস তোমাদের চলে যাবে সেকেন্ড সেমিস্টারে। অর্থাৎ তোমাদের এখন অনার্সের 4টে বছর এবং পাশে যারা পড়াশোনা করছো তাদের 3টে বছর। এই 3টে বছর নিয়ে আমরা আগে বলে রাখি, তারপরে আমরা অনার্সের 4 বছর নিয়ে আলোচনা করছি। দেখো, 3 বছরের মধ্যে টোটাল তোমাদের 6টা সেমিস্টার পড়ছে, প্রত্যেক বছরে 2টি করে সেমিস্টার। এই প্রত্যেক বছরে 2টি করে সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের ভাগ থাকে দুটো পরীক্ষা হয়। একটা হলো ইন্টারনাল পরীক্ষা আর একটা এক্সটার্নাল পরীক্ষা। এই সমস্ত কথাগুলো এবার তোমরা নতুন শুনতে থাকবে বা এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হতে থাকবে আস্তে আস্তে। তো দেখো, ইন্টারনাল পরীক্ষাটা মূলত অন্তর্ভুক্তি পরীক্ষা বলা হয়। অর্থাৎ নিজেদের কলেজে নিজেদের স্যার ম্যাডামরা কোশ্চেন করে তোমাদেরকে পরীক্ষা নেবে। আর আরেকটা পরীক্ষায় ওই সেমিস্টারে ফাইনাল যেটা পরীক্ষা, সেটা হলো এক্সটার্নাল, অর্থাৎ বহির্ভূত পরীক্ষা। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেমন তোমরা বাইরের স্কুলে দিয়ে এসেছিলে, ঠিক সেরকমই এটাও তোমাদেরকে বাইরের কলেজে গিয়ে দিয়ে আসতে হবে। নিজেদের কলেজে হয় না এক্সটার্নাল পরীক্ষা।
তো এই পরীক্ষার বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমার মনে হচ্ছে তুমি এখন কলেজে ভর্তি হয়েছো, প্রথম 2 মাস খুব বন্ধু বান্ধবী, অর্থাৎ প্রথমে কলেজে শুরু হওয়ার সাথে সাথে কিছু কলেজ যেতে শুরু করবে, বেশ কয়েকদিন ভালো লাগবে, কলেজের সবাই আসছে, অ্যাটেন্ডেন্স দিচ্ছে, অনেকের সঙ্গে পরিচিত হবে, অনেক বন্ধু বান্ধব হবে, তাদের সঙ্গে গল্প গুজব আড্ডা সব কিছুই হবে। কিন্তু এই যে 6 মাসের যে ভাগটা আছে, এই 6 মাসের মধ্যে তোমাকে প্রথম 3 মাসের মধ্যেই ইন্টারনাল পরীক্ষার জন্য ঘোষণা করে দেবে। তুমি বুঝতেই পারবে না যে তোমার হাত থেকে কিভাবে 3 মাস বেরিয়ে গেল। এই 3 মাস পরে ঠিক যখন 4র্থ মাস আসবে তখন তোমাদের ইন্টারনাল পরীক্ষা নেবে। এর মধ্যে কলেজে যা পড়াশোনা হবে, না হলে হবে না। অনেক কলেজে পড়াশোনা হয়, অনেক কলেজে একটু ঢিলেমি ভাব, অর্থাৎ পড়াশোনাটা অত গুছিয়ে হয় না কলেজে। এটা অত্যন্ত বাস্তব কথা। এরপরে ইন্টারনাল পরীক্ষা দিতে না দিতেই তোমার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাকে বলে দেবে তোমাদের সামনের মাসে বা সামনের এই তারিখে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা। সারা বছরে তোমার কিন্তু কোনো পড়াশোনার মধ্যে হয়নি, অর্থাৎ সামনের 3 মাসে তোমার শুধু কলেজে যাওয়া আসার মধ্যেই কেটে গেছে, ভালো করে কোনো পড়াশোনা হয়নি। তুমি টিউশনি কাছে গেছো, নোটস লিখে বাড়ি এসছো, অনেকে টিউশনিও পড়ে না, অনেকের অনেক কাজ থাকে, বিভিন্ন কারণ হতে পারে। তো এই অবস্থায় দাঁড়িয়ে তোমার হাতে কিন্তু আর ওই 1 থেকে 2 সপ্তাহ টাইম থাকবে ইন্টারনালের পরে এক্সটার্নাল পরীক্ষার জন্য। তুমি দেখো 3 মাসের মধ্যে সেরকম ভালো প্রস্তুতি হয়নি, অথচ তোমার সিলেবাস এগিয়ে নিয়ে যেতে হবে, তোমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমতো অবস্থায় তুমি কি করবে? তখন তুমি বিভিন্ন ওয়েবসাইট, অর্থাৎ দেখা গেল ইউটিউব খুললে, ফেসবুক খুলে তুমি কি করবে না, বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকম সাজেশন গুছিয়ে নিজের মতো একটা প্রিপারেশন নিয়ে গিয়ে তুমি হাজির হবে পরীক্ষার হলে। দেখা গেল সেই সমস্ত সাজেশন অনেকটা এসছে, অনেকটা আসেনি। যদি আসে খুব ভালো, না আসলে সেই চ্যানেলে গিয়ে তুমি বলে আসবে যে না, কমন পাইনি, এমন ব্যাপারটা। তো দেখো, এই যে পরীক্ষাটা তুমি দিয়ে এলে, এই পরীক্ষার আগে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল এক্সটার্নাল পরীক্ষার জন্য। ঠিক তার আগে তুমি যখন ভর্তি হয়েছিল, ভর্তির জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। এখানে বেশ অনেকটা টাকা পয়সার ব্যাপার আছে। এই টাকা পয়সা দিয়ে তোমাকে ভর্তি হতে হয়। পরীক্ষা দেওয়ার পর তোমাকে ওই 1 মাসের মধ্যে, অর্থাৎ 35 থেকে 40 দিনের মধ্যে তোমার রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। এই ঘোষণা হওয়ার মধ্যেই কিন্তু তোমার আবার সেকেন্ড সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হাতে কিন্তু টাইম নেই, কারণ সেমিস্টার কিন্তু এগোচ্ছে, তোমার পড়াশোনা এগোচ্ছে না। এই জন্যই বলছি, কলেজে যখন পড়ছো যতটা আনন্দ আছে ততটা সাবধানতার জরুরি আছে। সাবধানতা যদি না থাকে, তুমি যদি গা ঢেলা ভাব দিয়ে পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও, তাহলে তুমি ভাবো তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ বা নিজে বোকামি করছো। এই বোকামির কোনো ক্ষমা নেই, বা এই বোকামিটা পরে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। হয় তুমি পড়াশোনা করো কলেজ জীবনে এসে, নাহলে পুরো পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের কেরিয়ার নিয়ে ভাবো, অর্থাৎ কোন পথে তুমি এগোবে। কারণ পড়াশোনা করলে ঠিকঠাক পড়াশোনা করতে হবে, না করলে পড়াশোনা ছেড়ে দিয়ে নিজে সামনের জীবনে এগিয়ে যাওয়ার জন্য পথ বেছে নাও। এটাই হলো মূল কথা। এবার দেখা গেল সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেলে, অন্যদিকে তোমার চলে এলো রেজাল্টে দেখা গেল তুমি সাপ্লি পেলে। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষায় ফেল বলে কোনো জিনিস থাকে না। দেখা গেল তুমি 5 নাম্বারটা পেলে না, 5 নাম্বার থেকে কম পেলে, তাহলে সেটাকে এখন ফেল বলা হয় না, সেটাকে বলা হয় সাপ্লি। এই সাপ্লি পরীক্ষা দেওয়ার জন্য আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানেও একটা টাকার প্রয়োজন। তুমি টিউশনি পড়ছো, ভর্তির ফি দিয়েছো, এক্সটার্নাল পরীক্ষার জন্য তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হয়েছে। যখন রেজাল্ট বেরোলো তখন দেখলে 1টা থেকে 2টো সাবজেক্টে তোমার সাপ্লি এসে, প্রত্যেকটা বিষয়ে তোমাকে আবার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করে তুমি যখন সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এই সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা যখন এগিয়ে নিয়ে যাচ্ছ, তখন দেখবে ফর্ম ফিল আপ করতে না করতেই তোমাদের ইন্টারনালের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে, কিন্তু তোমার এখনো প্রস্তুতি হয়নি। এভাবেই যাবে স্টুডেন্ট লাইফ, অর্থাৎ কলেজের যারা স্টুডেন্ট আছে তারা জানে যে কলেজের লাইফটা ঠিক কীভাবে কেটে যাচ্ছে। এবার দেখা গেল ইন্টারনাল পরীক্ষাতে তুমি যা হোক করে পাশ করে গেলে, পাশের বন্ধুর দেখে বা সামনের বন্ধুর দেখে তুমি পাশ করে গেলে। ইন্টারনাল নিয়ে ভাবনা চিন্তা নেই, কারণ এটা নিজেদের কলেজেই পরীক্ষা হচ্ছে। আবার তোমাকে এক্সটার্নালের জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার তুমি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে, পরীক্ষা দিলে, দেখা গেল এবারও তোমার সেই একইভাবে সাপ্লি এসছে। তো সাপ্লি এসছে তখন কি করতে হবে? আবার তোমাকে যখন এই
ফোর্থ সেমিস্টারে দেখা গেল তোমাদের অড ইয়ারের সাপ্লি পরীক্ষাগুলো হয়, দেখা গেল তুমি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছিলে, সেটা তুমি যখন থার্ড সেমিস্টারে গিয়ে পড়বে তখন ওই থার্ড সেমিস্টারে এসে কিন্তু আবার সাপ্লির ফর্ম ফিল আপ করে তোমাকে ওই ফার্স্ট সেমিস্টারের সাপ্লিগুলো আবার দিতে হবে। তো পড়াশোনাটা কিন্তু এগোচ্ছে, কিন্তু বাস্তবে তুমি কিন্তু পড়াশোনার দিক থেকে জিরো, কিন্তু তোমার জীবন পড়াশোনার দিক থেকে এগিয়ে যাচ্ছে। আলটিমেট কিছুই না, জীবন পড়াশোনার দিক থেকে এখন শূন্য। না তোমার কর্মজীবনের কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে, না তোমার সামনের জীবনের কাজে লাগার জন্য কোনো পড়াশোনা এখান থেকে লাগছে। তাই অনেকেই কি করে, পড়াশোনা এখানে স্টপ করে দিয়ে অনেকেই কাজে ঢুকে যায়, অনেকেই কলেজের পড়াশোনাটাকে একেবারে টোটালি বাদ দিয়ে তারা কম্বাইন্ডে চলে যায়। কম্বাইন্ড করে তারা কি করে না, বিভিন্ন সরকারি যে সমস্ত চাকরি, অন্যান্য চাকরিগুলো আছে সেগুলোর প্রস্তুতি শুরু করে দেয়। তাহলে কারা কলেজের পড়াশোনা করে? দেখো একটু আগে আমি বলেছিলাম যারা অনার্স নেয় তারাই কিন্তু কলেজে একমাত্র ঠিকঠাক পড়াশোনা করে, কিন্তু কলেজে ক্লাস হচ্ছে কি না হচ্ছে তারা কিন্তু দেখে না। তারা টিউশনই পড়ে এবং সাথে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু বইপত্র কিনে তারা পড়াশোনাটা শুরু করে দেয়। তাদের মাথায় অন্য কোনো ধ্যান ধারণা নেই, কারণ তারা এখন শুধুমাত্র অনার্স নিয়ে ভাবছে, সামনে এই বিষয়টা নিয়েই সে এগিয়ে যেতে চায়। অর্থাৎ সে যদি ইতিহাস বা দর্শন বা এডুকেশন বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সে অনার্সে নেয় সাবজেক্টে, তাহলে সে শুধু সেই বিষয়টা নিয়েই এগিয়ে যেতে চায়। আচ্ছা, এবারে গেল তুমি ফাইনালে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেলে, এই সাপ্লি পেয়ে তোমাকে আবার কবে দিতে হবে? এরই মধ্যে তোমার আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে থার্ড সেমিস্টারে। ঠিক একই রকমভাবে থার্ড সেমিস্টারে শুরু হয়ে গেল, এরপরে শুরু হবে ফোর্থ সেমিস্টার। এইভাবে যেতে যেতে তুমি তখন অভ্যস্ত হয়ে যাবে। কলেজের ওসব পড়াশোনা লাগে না, ওসব পড়াশোনার দরকার নেই, কিন্তু বাস্তবে লাগে। কাদের লাগে? যারা ঠিকঠাক পড়াশোনাটা করছে। তো তুমি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, এই সমস্ত বিষয়টা নিজে ক্যালকুলেট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ জীবনে এগোতে হলে পড়াশোনাটা অত্যন্ত জরুরি। যদি তোমার মনে হয় যে না তুমি কলেজের পড়াশোনাটা নিয়েই এগোবে, তাহলে তুমি পাস নয়, এখন তুমি অনার্স নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে ভবিষ্যতে এই পথটা দিয়ে তুমি অন্য কিছু করে চলতে পারবে। কিন্তু তুমি দেখা গেল পাশে পড়ছো, অন্য কিছু করছো না সাইডে, তাহলে কিন্তু বিপদ। শুধু কলেজে গেলাম, বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করলাম, বাড়ি ফিরে এলাম, এতে কিন্তু আলটিমেট জীবন গড়বে না তোমার। তো কলেজে তুমি যখন পড়াশোনা করছো, সেই পড়াশোনাটাকে একটু সিরিয়াস নাও। যদি তুমি পাশে পড়ো, পাশের পড়াটাও সিরিয়াস নাও, কারণ সেমিস্টারে সাপ্লি পাওয়া মানে একটু বিপদ। অর্থাৎ তোমাকে এক্সট্রা আবার পড়াশোনা করতে হবে ওই সাবজেক্টের, তো আবার নতুন করে কোশ্চেন তৈরি হবে, আবার সেই নতুন কোশ্চেনের পরীক্ষা দাও। অর্থাৎ সাপ্লি যদি একবার পেয়ে যাও তাহলে কিন্তু খুবই বিপদ। তো এটুকুই বলার তোমাদেরকে, যদি কলেজে পড়াশোনা করো একটু সাবধানতার সঙ্গে পড়াশোনা করো। অবশ্যই ঘুরবে, আনন্দ করবে, মজা করবে, অনেক বন্ধু বান্ধবী হবে, তাদের সঙ্গে ঘুরবে ফিরবে, গল্প করবে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও নিজের কাজটা করে যেতে হবে অটোমেটিক। অর্থাৎ পড়াশোনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এর বিকল্প কিছু নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা যারা এবছর নতুন ফার্স্ট সেমিস্টার আছো 2024-এর এনইপি, তাদের কিন্তু ভিডিও অর্থাৎ সাজেশনে যে সমস্ত প্রত্যেকটা বিষয়ের ভিডিও আছে সব কিন্তু আপলোড হতে শুরু করবে কিছুদিন পর থেকে। তাহলে অবশ্যই চ্যানেলে নজর রাখো, কখন কি ভিডিও আসছে কি না আসছে সেগুলো দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।